হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো গাইস, দেখতেই পাচ্ছেন সিজনপুর শিক্ষা মেলা আমাদের স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এখানে অনেক সিজনপুরের সব চিনামিনা ওরা আসছে, তারপর জাদু হয়েছে গাইস, আপনারা দেখতে থাকেন, মজা পাবেন। তো এখন গাইস আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে অনেকগুলো স্টল রয়েছে, স্টোরের মধ্যে নানা রকমের বই, গল্প, বাড়ি। তারপরে এখান থেকে গাইস ওরা প্রশ্ন করে, তারপর আনসারও দেওয়া যায়। এখন গাইস দেখতেই পাচ্ছেন মোহাম্মদ আলী So program services নাচগুলো তাদেরকে কেমন লাগছে অনেক লাইক প্রচুর মানুষ প্রচুর মানুষ যায় সেখানে। ভিতরে মানুষ বাইরে দেখতে। আসছে আমি কলেজে নাচার জন্য। দেখতেই পাচ্ছেন ওনার যে তালি বাঙালি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এটা স্বাধীনতা দিবসেও লাগানো হয় এগুলা অনেক অনুষ্ঠানে।
সো এখন আবার থার্ড ইয়ার দুই টিমে নাচার জন্য। এখন গাইস মূল আকর্ষণ হলো জাদু ম্যাজিশিয়ান, ওনার নাম যেন কি আমি ভুলে গেছি। তারপর এই হলো প্রথম ম্যাজিশিয়ান, সেকেন্ড ম্যাজিশিয়ান হচ্ছে ম্যাজিশিয়ান যুবরাজ। সো গাইস উনি অনেক মজার জাদু দেখাবেন, আপনারা দেখবেন। স্কুলে গিয়ে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে, ঠিক আছে? এবং বিশেষ করে এখানে যারা অভিভাবক আছেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের বাচ্চা ঠিকমতো লেখাপড়া করে কিনা সেদিকে একটু লক্ষ্য করবেন। এবং প্রতিবেশী বাচ্চা যারা আছে ওরা লেখাপড়া করে কিনা এটা আমাদের সবার দায়িত্ব, সেদিকে সবাই লক্ষ্য করতে হবে। হ্যাঁ বাচ্চারা, আমরা সবাই শপথ করব নিশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি। আমাদের অঙ্গীকার মাদক মুক্ত পরিবার, কি ঠিক না? তো জাদু কি দেখবে?
এক্ষুনি গাইজ দ্বিতীয় নাম্বার ম্যাজিশিয়ান যুবরাজ, ওই যে গাইজ দেখতে পাচ্ছেন ম্যাজিশিয়ান যুবরাজ হাজির হয়ে গেল শ্রীরামপুর শিক্ষা মেলা প্রোগ্রামে। প্রথম জন গাইজ আমাদের সিলেট বিভাগের মৌলভীবাজার শহরেরই আমাদের বিভাগেরই উনি গাইজ প্রথমে একটু সাধারণ ম্যাজিক দেখে ফেললেন। আমরা তো দেখে ওনার ম্যাজিক দেখে অবাক হয়ে গেছি। কবুতর বের করে ফেলেন একটা ড্রয়িং থেকে। Thank you so much. কেমন আছেন আজ? Thank you.
কেমন আছো সবাই? সবাই ভালো তাই না? ওকে, তোমাদের সবাইকে শুরুতে জানাচ্ছি সিসিমপুরের পক্ষ থেকে লাল সরি আমি একটু তাড়াহুড়া করতে যাই ভুলে ফেলে এসেছি কোনো ব্যাপার না আমি পেছন থেকে একটি লাল রঙের কাপড় কিনে নিয়েছি কেমন তোমরা কি বলতে পারো লাল রঙের কি ফুল হয় কথা বলতে হবে কি ফুল হয় গোলাপ ফুল হয় right? আমি লাল রঙের এই রুমালটাকে হাতের ভিতরে গুঁজে দিচ্ছি কেমন লাল রঙের কিন্তু জবা ফুল হয় রাইট ওকে সুন্দর করে রেখে দিচ্ছি এখনই এই স্টিকার করে বসিয়ে দিচ্ছি সাথে সাথে কিন্তু একটা লাল রঙের গোলাপ হয়ে গেল তাই না তোমাদের সবাইকে সিসিমপুরের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছাটা হাতে নেবে থ্যাংক ইউ একটি প্রশ্ন আমাকে সবসময় শুনতে হয় যে ম্যাজিশিয়ানরা সবসময় শুধু ম্যাজিক দেখায় কিন্তু ম্যাজিক শেখায় না সো তোমরা কি আজকে ম্যাজিক দেখবে নাকি ম্যাজিক শিখবে কোনটা শিখবে কি হাত তুলতে হবে ওয়াও সবাই হাত তুলে ফেলে ওকে ফাইন সো তোমরা যদি আমাকে সহযোগিতা করো তাহলে কিন্তু তোমাদের সবাইকে মজার মজার ম্যাজিক শিখিয়ে দিব সো আর ইউ রেডি বলতে হবে ইয়েস আর ইউ রেডি আর ইউ রেডি ওকে দ্যাটস গুড এই ম্যাজিকটির জন্য আমি সাথে করে একটি বোর্ড নিয়ে এসেছি কেমন বোর্ডের সামনে কয়টি বৃত্ত আছে বলতে হবে সবাই কথা বলতে হবে কয়টি বৃত্ত একটি বৃত্ত আছে কেমন এবং পিছনের দিকে কয়টি বৃত্ত আছে এটা আমার সাথে সাথে জোরে কাউন্ট করতে হবে এক এক দুই তিন এবং কত এরপর আমি একটু ম্যাজিক করে দিলাম রেডি 1 2 3 কয়টা হয়ে গেল দুইটা হয়ে গেল আবার একটু ম্যাজিক করে দিলাম কয়টা হয়ে গেল টেনে শিখতে হাত তুলতে হবে এটা না পা তুলতে বলি না হাত তুলতে বলছি আচ্ছা ওকে কোনো ব্যাপার না আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় কেমন সাপোর্ট ওকে সো এই ম্যাজিকটির জন্য তোমাদের কি করতে হবে এরকম একটি বোর্ড নিতে হবে কেমন বোর্ড নেওয়ার পর এইদিকে কয়টি বৃত্ত আসবে বলো তো দুইটি বৃত্ত আসবে কেমন এইদিকে কয়টি বৃত্ত সাথে সাথে কাউন্ট করো তো এক ভেরি গুড ওকে সো এরপর ম্যাজিক দেখানোর সময় এই বৃত্তটাকে এইভাবে চেপে ধরবে তাহলে কয়টা হয় হ্যাঁ একটি বৃত্ত হয়ে যায় কেমন আর এই বৃত্ত দেখানোর সময় এই বৃত্তটাকে এইভাবে চেপে ধরবে তাহলে কয়টা হবে আবার ভুলে এইভাবে ধরবো না তাহলে কিন্তু মায়ের একটাও নিচে পড়বে না সব পিঠের উপরে করবে কিন্তু হ্যাঁ সো সুন্দর করে এইভাবে চেপে ধরবে তাহলে কয়টা হবে চারটি বৃত্ত হয়ে যাবে কেমন এরপর ম্যাজিকের মতো একটু অঙ্গভঙ্গি করতে হবে তাহলে আমার দর্শক বিশ্বাস করবে না যে তোমরা ম্যাজিক শেখ ওকে সো সুন্দর করে একটু অঙ্গভঙ্গি করে দিবে এবং ঘুরিয়ে দিলে কয়টা হয়ে যাবে দুইটা হয়ে যাবে আবার একটু অঙ্গভঙ্গি করে ঘুরিয়ে দিবে কয়টা হবে কে কি করতে পারবে ম্যাজিকটা হাত তুলতে হবে সবাই ওয়াও সবাই যদি ম্যাজিক শিখে ম্যাজিশিয়ান হয়ে যায় তাহলে আমার কি হবে ওকে ফাইন কোনো ব্যাপার না এক্ষেত্রে আমি একটু কাজ করতে পারি সো গাইস আজকে ব্লগটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে ছবি তুললাম ম্যাজিশিয়ান যুবরাজের ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ধন্যবাদ